অমিত শাহের সফর সত্য কাল আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করলেন, তারপরে মুখ্যমন্ত্রীকে প্রতিক্রিয়া দিতে হলো, তারপর আপনি প্রতিক্রিয়া দিলেন। অমিত শাহ আবার রবিবার তার মেগা ক্লাস নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, আপনি আজকে সেই ক্লাসরুমের প্রস্তুতিও দেখতে যাচ্ছেন। এই অমিত শাহের আশা একেবারে কর্মীদের উদ্দেশ্যে বার্তা, রাজ্য স্তরের সাংগঠনিক সভা কী কী আশা করছেন রাজ্য সভা? না দেখুন, সাংগঠনিক বৈঠক মাননীয় গৃহমন্ত্রীর উপস্থিতিতে হবে। আমাদের বিভিন্ন মণ্ডল যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে সেই মণ্ডলের লোকেরা আসবেন, রাজ্যের পদাধিকারীরা থাকবেন, এমএলএ এমপি সবাই থাকবে, সমস্ত স্তরের নেতৃত্ব থাকবে। স্বাভাবিকভাবে সেখানে উনি বার্তা দেবেন আগামী লড়াই কীভাবে লড়তে হবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী গতকালই লাইন সেট করে দিয়ে গেছে যে এই দেশকে বাঁচানোর জন্য, এই দেশকে রক্ষা করার জন্য বাংলাতে অপারেশন বাংলা করা দরকার। মুখ্যমন্ত্রী পোষা হয়েছে আমি অপারেশন বাংলা শব্দটি ব্যবহার করেছি। অপারেশন সিঁদুর এমন হয়েছে পাকিস্তানের জন্য, আপনাদের জন্য অপারেশন বাংলা হবে। কারণ আপনাদের জন্য সিঁদুর করার দরকার নেই, আপনারা তো সিঁদুরকে সম্মান করেন না। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সিঁদুরটাকে অপমান করলেন, তারপর তার দলের অনুব্রত মণ্ডল যেভাবে মহিলাদের সম্পর্কে কটূক্তি করলেন, আমাদের বোঝা হয়ে গেছে আপনারা সিঁদুর মহিলাদের কি সম্মান করেন। যদিও নিজে মুখে মহিলা, কিন্তু এই ধরনের সম্মান আমরা বুঝতে পেরে গেছি যে কী ধরনের সম্মান আপনারা মহিলাদেরকে করেন। তার বিরুদ্ধে বাংলার লড়াই, বাংলার মহিলাদের মান সম্মান বাঁচানোর লড়াই। আপনার কথা প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে অপারেশন সিঁদুর, তারপর দেখা গেল কালকের যে আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডের সভা, সেখানে জাতীয় পতাকা নিয়ে প্রচুর মহিলার উপস্থিতি। বাংলা একসময় বলা হচ্ছিল লক্ষ্মীর ভাণ্ডারে মুজেছে মহিলাদের মন, এবং সে কারণে সবাই লক্ষ্মীর ভাণ্ডারের কারণে তৃণমূলের দিকে মহিলা ভোট ঝুঁকে গেছে বলা হচ্ছিল। মহিলা ভোট কি বিজেপির দিকে ঘুরছে? দেখুন, বাংলার মহিলারা অন্ততপক্ষে যারা সিঁদুর পরেন তারা বুঝে গেছেন। পেহেলগাঁওয়ে তাদের সিঁদুর দেখে তাদের স্বামীদেরকে মারা হয়েছিল, আমাদের বোনেদের, আমাদের দিদিদের। ঠিক সেরকম মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দাঙ্গাকারীরা, জেহাদিরা, তারা সিঁদুর দেখে বাড়িঘর পুড়িয়েছে, গলায় কাঠের মালা দেখে বাড়িঘর ভেঙেছে, মন্দির ভেঙেছে। অতএব ভবিষ্যৎ কী সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং আমি আগেও বলেছি, আবার রিপিট করছি, কলকাতা হাইকোর্টের যে 3 সদস্যের যে কমিটি, সেই কমিটির যে রিপোর্ট, সেই কমিটির রিপোর্ট পরিষ্কার করে দিচ্ছে যে এটা আগামী দিনের আমাদের কোষ্ঠী, বাচ্চা জন্ম নিলে যেমন জনমকুণ্ডলী বলে হিন্দিতে, আমাদের বাংলা বলে কোষ্ঠী বিচার, সেই কোষ্ঠী তৈরি হয়ে গেছে। সেই কোষ্ঠীটা ভালো করে পড়ে দেখুন, ওটাতে বুঝতে পারবেন আগামী দিনে বাংলার ভবিষ্যৎ, বাঙালি হিন্দুদের ভবিষ্যৎ কী অপেক্ষা করছে ভবিষ্যতের জন্য। এটা দেখে সচেতন হয়েছে মহিলারা জানেন 1000 টাকা দিয়ে যদি আজকে লোভে